রাঙামাটিতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ ও শিশু খাদ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ বিতরণ না করে কিছু ত্রাণ সামগ্রী সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে ক্ষুব্ধ আশ্রয়কেন্দ্রের বাসিন্দা ও স্থানীয়রা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেনের গাড়ি আটকে বিক্ষোভ করেন। অবশ্যই অভিযোগ জানাবো। সবাই যাবে আশ্রয়কেন্দ্র থেকে ছেড়ে চলে যাবে, বাসা চলে যাবে। যদি মানুষ মারা যায়, একটা মানুষ মারা যায়, এটা আপনার দায়ভার। হ্যাঁ, আপনি মহিলার সাথে খারাপ ব্যবহার করছেন, এখানে সবাই সাক্ষী আছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত কয়েকজনের অভিযোগ, এক নারী ত্রাণ চাইলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে সংশ্লিষ্টরা। পরে খাবার চাওয়াকে কেন্দ্র করে আশ্রয়কেন্দ্রে থাকা ব্যক্তিদের কেন্দ্র ছাড়ার নির্দেশও করা হয় বলে অভিযোগ করেন তারা। বলতেছে এই বিয়ের মহিলা দুইটা ভাত দেয়, এখানে ধমক দিয়ে বলছে। আমি ভয় পাইছি, ছোট বাচ্চাটাও ভয় পাইছি। থাকতে হবে না, বাসা চলে যাওয়ার জন্য বলছে, ঘর বাড়ি বাসা ঠিক করে দিতে বলছে। আর আমাদেরকে 5 জনের জায়গায় 3 প্যাকেট খাবার দিচ্ছে। বাচ্চারা আছে, তাদেরকে খাবার দেওয়া যাবে না, বা যা অনেক ফ্যামিলির স্বামী আছে বাইরে কাজের জন্য গেছে, ওনাদেরকে খাবার দিবে না। ছেলে মেয়ে আর আমি আছি, স্বামী কোথায় গেছে? তা আমি বলতেছি কাজে গেছে। কাজে কেন গেছে? তো উনি আমাকে ধমক মেরে বলতেছে বাদ দেওয়া হবে না। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে 3 মাস পর্যন্ত আশ্রয় কেন্দ্রে রাখার আশ্বাস দেন। ত্রাণ, তাদের খাবার দাবার যতদিন লাগে দিব, 3 মাস লাগে 3 মাস। আর ওই তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা চেষ্টা করবো। গরু ছাগল দিতে হলে দিব, ঘর বাড়ি বানানোর জন্য মানে টিন এগুলি দিব। কিন্তু ওই টিনগুলি আমাদের হাতে নাই। মানে গত বছর সব, এটা তো নতুন অর্থ বছর পুরানটা সব শেষ হয়ে গেছে। আমরা মানে পরশু দিনই কেনার কথা হয়েছে। তো আমরা চেষ্টা করবো দিয়ে ধরতে, তাড়াতাড়ি করতে পারি। আমি ধরেন, আমি একটা মিনিস্ট্রি যদি হইতো তাহলে তা না, এভরিবডি ইনশাল্লাহ হবে। ত্রাণ বিতরণে অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।